আসসালামু আলাইকুম ভাইয়া, পুরো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে। তো খুব সহজে কিভাবে কামিজ কাটিং করা যায়, আমি যদিও অত ইঞ্চি বাই ইঞ্চি ডিটেলসে বুঝাই নাই, কারণ অনেক ভিডিও লং হয়ে যায়। এই কারণে আমি যেভাবে কাটিং করি এটাই আমি দেখিয়ে দিলাম। যদি আপনারা যারা নূতন, যারা কাটিং করতে চান, তাদের যদি কোনো উপকারে আসে তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আমি একটা কামিজের আপনার কি বলে গলার এখান থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে, কাঁধের এখান থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে, মোট হলো গিয়ে 7 ইঞ্চি বাদ দিয়ে আমি পুটের জন্য দাগ দিয়ে নিয়েছি। এবং এটার সাথে আমি বডির সিনার যেই দাগটা বলে, বডির যেই মাপটা বলে ওটা দিয়ে দিয়েছি। এখন আমি কোমরের এখান থেকে দাগটা নিয়ে দিয়েছি এবং আমি মাঝখান থেকে দাগটা নিয়ে নিয়েছি। তো এটার বডি ছিল আপনার 44 বডি ছিল। তো আমি যেহেতু 4 পার্টে কাটিং করতেছি, এখানে 2টা কাপড় ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি। তো এখানে একটা 3 পিস ছিল, এটা গজ কাপড় না। তো আমি এখানে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিছিলাম। এখানে আমি পুট কেটে নিচ্ছি। পরবর্তীতে আমি সিলাবার সময় তালপাট কেটে নিব। আমি তালপাট কাটি না। এখন এখান থেকে আমি মেজারমেন্ট অনুযায়ী কোমর এবং বডির মাঝখানে যেই জায়গাটা, এখান থেকে 2 ইঞ্চি কম, এখান থেকে 2 ইঞ্চি কম দিয়ে 38 দিয়ে এখানে আমি কেটে নিচ্ছি। তো এখানে বডি ছিল 42, কোমর ছিল 42 এবং মাঝখানে ছিল 38। তো এখান থেকে আমি দাগ দিয়ে কেটে নিয়েছি। যেহেতু আমি পুরান কাজ করি, নতুন না, আমি অত বেকা করে এই করে এত করে দাগ দিতে হয় না আমার। আমি শুধু মাপটা দিয়ে দিলেই কেটে নিতে পারি। তো এখন আমি এই যে নিচের পাটটা ছিল আপনার 26, আমি 14 দুগুণে 28 নিয়ে নিয়েছি। 28-এ কেটে নিব আমি। 26-এ সেলাই করার পরে 26 থাকবে। তো আমি বডিতে 1 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। 42 ছিল, আমি এখানে 1 ইঞ্চি পুরোটা বডি বেশি নিয়ে কেটে নিয়েছি। আর এই যে আমি নিচটা এখন রাউন্ড করে সুন্দর করে কেটে নিচ্ছি। তো আপনারা দেখে নেন। এভাবে যদি এটা 3 পিস ছিল, একটা 3 পিস এভাবে কেটে নিলে খুব সহজেই কাটা যায়। এবং আপনি যখন সেলাই করবেন তখন সুন্দর করে যতটুকু বডি অতটুকু মাপ দিয়ে দিয়ে সেলাই করবেন। এবং বাকি যে সাইডে বেশি কম হয়, কম অবশ্যই হবে না, কারণ আমি 1-1.5 ইঞ্চি করে বেশি নিয়েছি। যদি বেশি হয় ওটা তখন আপনি সুন্দর করে কেটে তারপরে সেলাই করতে পারবেন। এখানে আমি গলাটা নিয়ে নিচ্ছি। এখানে আমি পান গলা, 7-এর ভিতরে থাকবে গলাটা, এবং কাঁধের এখান থেকে আমি 6 নিয়েছি, 2.5 আমি কেটে নিব, বাকিটা সেলাই করার ভিতরে যতটুকু চলে যায়। তো আমি এখানে 7-এর ভিতরে গলাটা কেটে নিচ্ছি। একটা পান গলা কেটে নিচ্ছি আমি 7-এর ভিতরে। তো এটা যেহেতু কাপড়টা একটু 2 ধরনের প্রিন্ট মিক্স করা, তার কারণে দাগ খুবভাবে দেখা যাচ্ছে না, আমি দাগ দিয়েই কেটে ফেলেছি। এত আপনারা হয়তো বা দূর থেকে ক্যামেরা এত ভালোভাবে বুঝবেন না। তো এখানে দেখেন আমি কাটার পরে কিন্তু গলাটা কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে পান গলা হয়ে যাবে। তারপরে আমি এটার সাথে কাপড় লাগিয়ে পেস্টিং লাগিয়ে গলাটা তৈরি করে নেব। এটা কিনে নিলাম পান গলা, এটা ছিল সামনের গলা। এবং পিছনেরটা আমি কেটে নিব গোল গলা। পিছনের গলাটা ছিল নিচে লম্বায় ছিল 5 ইঞ্চি, এবং কাঁধে আমি এটাও 2.5 কেটে নিব। 3-এ দাগ দিয়েছি আমি, 2.5 আমি কেটে নিব। তো এই যে এখানে দেখেন 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। 5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি 2.5-এর ভিতরে পাশে থেকে 2.5 এবং লম্বায় 5, এই যে আমি গলাটা কেটে নিচ্ছি। তো হয়ে যাবে সুন্দর করে গলাটা কাটিং হয়ে যাবে। গলাটা কাটিং হয়ে যাওয়ার পরে তারপর আমি কাঁধটা জয়েন করে নিলে এই যে গলার কাপড়টা পেস্টিং সহ জয়েন করে নেব। তো আমি এখানে গলার কাপড়গুলি আর আজকে আপনাদের কেটে দেখাই না, আরেকদিন গলা কাটিং করার সময় গলার কাপড় কেটে দেখিয়ে দেবো। ওটা তো পেস্টিংয়ের সাথে কেটে একবারে জোড়া দিতে হবে, এই জন্য আর ওটা আমি দেখাই না। এই যে দেখেন এখানে আমি 2টা হাতা আগেই কেটে রেখেছি। এটা 3 পিস ছিল, হাতাগুলি সামনে জয়েন করা ছিল, কেটে নিয়েছি হাতার কাপড়গুলি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।